প্লেটিংটা দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুস্বাদু একটা খাবার রেডি হয়ে গেছে, ভেজ প্যান ফ্রাইড মোমো। মাছটাকে আপনাদের পুরো দেখাবো, তো আপনারা দেখতে থাকুন গাইস। তো আপনারা যখন ফ্রাই করবে একটু দেখে নেবেন, স্লো আঁচে ফ্রাই করবেন, নাহলে বেশি ফ্রাই হয়ে গেলে তো অত ভালো লাগবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লো হিটে ফ্রাই করছি, খুব সুন্দর করে হালকা লালচে লালচে হয়ে এসছে দেখুন। এবারে আমি এইটাকে উঠিয়ে নেব, তো এইটাকে উঠিয়ে নেবো আপনাদেরকে দেখাচ্ছি। তো এবারে আমি মোমোটাকে তুলে নিচ্ছি একটা চাকনি দিয়ে, যাতে এর অয়েলটা ঝরে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রাই হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। তো এইটাকে আমি এখন রেখে দিলাম, যে আমি একটা পাত্রতে তুলে রেখেছি ফ্রাই করা মোমোটা। তো এরপরে টস করবো, টসটা আপনারা দেখবেন। অয়েল দিয়ে দিলাম, তো অয়েল দেওয়ার পরে আমি এখানে হালকা গার্লিক চপ, হালকা জিঞ্জার চপ দিয়ে হালকা নাড়িয়ে দেবো, আপনারা দেখছেন। তারপরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কিমা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কিমা দেওয়ার পরে এটা হালকা করে সুন্দর করে নাড়াতে থাকবো। আপনারাও নাড়াবেন লো হিটে, বেশি হাই ফ্লেম করবেন না। হালকা নাড়ানোর পরে আমরা দিয়ে দেবো টমেটো সস। তো দেখতে পাচ্ছেন হালকা টমেটো সস দিয়ে দিলাম, আর মাপ অনুযায়ী হালকা সামান্য একটু স্টক ওয়াটার। তো আপনাদের কাছে স্টক ওয়াটার না থাকলে প্লেন জলও আপনারা দিতে পারেন। সুন্দর করে এবার নাড়াতে থাকবেন যাতে সসটা মিশে। তো গ্যাসটাকে স্লো করে দেবেন, স্লো করে দেওয়ার পরে এবারে মশলা ডালবেন। দেখুন এখানে আমি দিলাম সুগার, হালকা সুগার দিলাম, দেখুন ব্ল্যাক পেপার আর হালকা টেস্টিং পাউডার। তো তারপরে সুন্দর করে নাড়ানোর পরে এবারে আমি দিয়ে দেবো হালকা সয়া সস। সয়া সস দিয়ে নাড়ানোর পরে আমি দিয়ে দেবো হালকা সুইট চিলি সস। তো আপনাদের ঘরে এই সুইট চিলি সস না থাকলে, দেখতে পাচ্ছেন না থাকলে, তো আপনারা অন্য ব্র্যান্ডও ইউজ করতে পারবেন। দেখুন টমেটো সস দিয়েও দিতে হবে। তো সুইট চিলি সস সামান্য পরিমাণে দিয়ে দেবেন। সুইট চিলি সস দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে নাড়াতে থাকবে। এবারে আপনার প্যান ফ্রাইড মোমো সস রেডি হয়ে গেছে। তো এবারে কি করবেন, মোমোটা এর মধ্যে দিয়ে দেবেন আর হালকা ধনেপাতা দিয়ে দেবেন। তো আপনাদেরকে ধনেপাতা মোমো দুটোই দিয়ে দেবো, দিয়ে এটাকে হাই ফ্লেমে একটু টচ করতে হবে। তো সেইটা ঘরে তো হাই ফ্লেমে করতে পারবেন না, ঘরের চুলাতে হাই ফ্লেমে থাকলে ভালো হয়, কিন্তু নেই। আর হালকা লঙ্কা পেস্ট বলতে শুকনো লঙ্কা বয়েল করে ওইটাকে সস বানিয়ে, তো এই গার্লিক সস একটু দিয়ে দিতে পারেন। তো আমাদের প্যান ফ্রাইড মোমো রেডি। তো এবারে হাই ফ্লেমে একটুখানি নাড়িয়ে এই ধনেপাতা একটু দিয়ে আবার রেডি। এবারে সার্ভ হবে, বাকিতে প্লেটিং হবে। আপনার প্লেটিংটা দেখুন, প্লেটিংটা দেখুন। আমাদের খাবার রেডি, আর এই প্লেটিং হচ্ছে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুস্বাদু একটা খাবার রেডি হয়ে গেছে, ভেজ প্যান ফ্রাইড মোমো।